দর্শক, এখন আমরা নজর রাখবো ওই যেখানে যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে। তো সেখানে কি আপডেট? ওখানে তো যুদ্ধ এখনও থামেনি, আজকে তো 8 দিন হয়ে গেল। তো কি আপডেট আমি এটা প্রথমে জানবো ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছ থেকে। আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি। ব্রিগেডিয়ার দাস, আপনাকে আবারও অনলাইনে পেলাম। আজকে তো 8 দিন, তো আপডেট কি আছে একটু বলুন। হ্যাঁ, দেখুন, এক তো আমি যেটা বুঝছি, না ইরান, না ইসরায়েল, না ইউনাইটেড স্টেটস এদের মধ্যে কোনো রকম ইচ্ছা যুদ্ধবিরতির দেখতে পাচ্ছি না। এবং ইরানের ওপর অনেক গোলাবারি বর্ষণ হয়েছে, তাদের লিডারকে মেরে দেওয়া হয়েছে, তাদের এয়ারফোর্স আর নেভিকে ভার্চুয়ালি শেষ করে দেওয়া হয়েছে, এয়ার ডিফেন্স শেষ। কিছু ড্রোন, কিছু মিসাইল তাদের অবশিষ্ট আছে, কিন্তু তাদের জিদ, ইচ্ছা শক্তি কোনো আমি অভাব দেখতে পাচ্ছি না। এবং ইসরায়েল তো দাপিয়ে বেড়াচ্ছে, কখনো ইরানের ওপরে, আর কখনো লেবাননের ওপরে যা ইচ্ছে বোম ফেলছে। এবং আমেরিকার ট্রাম্প এবং তার দলবলের পিটার হেগসেথ, যিনি এখন সেক্রেটারি অফ স্টেট, তাদের ভাব ভাষা ভঙ্গি দেখে কোথাও মনে হচ্ছে না তারা যুদ্ধবিরতির দিকে এগাচ্ছেন। ট্রাম্প আজকে বলেছেন যে আমাদের একটা মিটিং করেছি, যে যা আমাদের ডিফেন্স প্রোডাকশন তার 4 গুণ বাড়িয়ে দিচ্ছি, যাতে এই যুদ্ধ যদি 6 সপ্তাহ চলে, আরো বেশি চলে, আমাদের কোনো অসুবিধা না হয়। তার সাথে এটাও বলেছেন ইসরায়েলকে আমরা $150 মিলিয়ন অস্ত্র দেব এক্ষুনি। এবং আপনি যদি দেখেন, ইরান কিপ্টের মতো অস্ত্র খরচা করছে, এবং কিছু নতুন অস্ত্র তারা ঝুলির থেকে বার করেছে, কালকে ব্যবহার করেছে। যেমন করম শাহর 4 বলে ওদের একটা মিসাইল আছে, 2000 কিলোমিটার রেঞ্জ, হাইপারসনিক, মানে সেদিন আমি আপনার সাথে কথা বলেছিলাম, মানে শব্দের থেকে 10 গুণের বেশি দ্রুতগামী মিসাইল, কেউ আটকাতে পারে না, সেটা কালকে একটু ব্যবহার করেছে। বাট একটু কিপটেমি করছে ইরান, বোধহয় তাদের স্টক পাইল শেষ হয়ে যাবে, কিন্তু তারা একটা মরণ কাবড়, তাদের যা ভাবভঙ্গি দেখছি তাতে একটা মরণ কাবড় দেওয়ার ক্ষমতা বোধহয় তারা রাখছে তাদের কাছে। এবং কথাবার্তা শুনতে পাচ্ছি যে কোথাও ইউক্রেন, ইসরায়েল, ইরান আমেরিকাকে বলেছে আমরা আপনাদেরকে এই শহীদ ড্রোন থেকে বাঁচার জন্য ভালো অ্যান্টি ড্রোন দেব, কিন্তু আমাদের একটু প্যাট্রিয়ট মিসাইল দিন রাশিয়ার সাথে যুদ্ধ করবার জন্য। আরেকটা কথা শুনতে পাচ্ছি যে রাশিয়া নাকি এই যুদ্ধে ইরানকে মানে খালি গোয়েন্দা তথ্য দেওয়া না, তাদের ড্রোনকে কিভাবে রাডারের এরিয়ে যেতে হবে তার জন্য গাইডেন্সও করছে। এগুলো সব শোনা কথা ঘুরে আসছে। এবং আজকে আবার একটা ভূমিকম্প হয়েছে জানেন বান্দার আব্বাসে। বান্দার আব্বাস জায়গাটা হচ্ছে ইরানের, যে আপনি দেখাচ্ছেন স্ট্রেট অফ হরমুজ, তার উপর একদিকে তো ওমান, আর তার ঠিক উপরটাতে যে স্ট্রেট অফ হরমুজটা যেখানে জমি শুরু হয় তার একটু উপরেই বান্দার আব্বাস শহর ইরানের। সেই পোর্টের নাম শহরের নামে, যেমন করাচি পোর্ট করাচি, তেমনি আর কি বন্দর আব্বাস। এবং এটা ঠিক ওই জায়গাটাতে একটা আর্থকোয়েক হয়েছে, হতে পারে এটা প্রাকৃতিক, হতে পারে অন্য কিছু, কারণ এটা দ্বিতীয় নাম্বার আর্থকোয়েক। এবং পাকিস্তানেও কিন্তু ভারত যখন অ্যাটাক করেছিল একটা ভূমিকম্প হয়েছিল, তারপরে পাকিস্তান খুব তাড়াতাড়ি নতজানু হয়ে গেছিল। এবং বারবার কিন্তু ঘুরে আসছে, যেমন ইরান বলছে ইসরায়েলের যেটা মরুভূমিতে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে ওটাকে আমরা অ্যাটাক করব। আবার ইসরায়েল বলছে তোমাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি আমরা অলরেডি অ্যাটাক করে দিয়েছি, না নাতানজ বলে একটি আছে, আর ইসাফাহান বলে। তো এই, আর আমেরিকা আবার একটা ডুমসডে মিসাইল আছে যেটা নিউক্লিয়ার অ্যাটাক হলে আমেরিকার উপরে ব্যবহার করা হবে, সেটা প্র্যাকটিস করেছে 2 দিন আগে। এই নিউক্লিয়ার ব্যাপারটা, এই ভূমিকম্প, এগুলো আমার কাছে ভালো লক্ষণ না। এছাড়া একটা সারা পৃথিবীতে আছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে জাহাজগুলো এসছিল ভারতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ, তার মধ্যে একটা তো ডুবে গেছে, আমেরিকান সাবমেরিন তাকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে। আরেকটি জাহাজ, সে ভারতের কাছে আশ্রয় চেয়েছিল 1 তারিখে, ভারত হ্যাঁ বলে দেয়, সে আস্তে আস্তে চালিয়ে চালিয়ে কোচিতে ঢুকেছে। আজকে আমাদের বিদেশ মন্ত্রী একটু আগে বিবৃতি দিয়েছেন, আমরা জানি যে যুদ্ধ চলছে 2 দেশের, কিন্তু মানবতার খাতিরে আমরা তাদের আশ্রয় দিয়েছি। 183 জন নাবিক, এবং এই যুদ্ধ জাহাজ, এটার নাম লাবান, এই যুদ্ধ জাহাজটাকে ভারত আশ্রয় দিয়েছে, এবং একটা স্টেটমেন্ট ভারত দিয়েছে। আমেরিকা তার বিরুদ্ধে বা সপক্ষে এখনো কিছু বলেনি। এবার আসি যে তেলের তো দেখুন একটুখানি তো ব্যাহত হয়েই আছে তেলের সমস্ত কিছু। তার মধ্যে হট করে ভারতে দেখলাম যে কুকিং গ্যাসের দাম বেড়ে গেল, এবং আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী দেখলাম যে তিনি কথা বলছেন যে আমাদের কিন্তু 45 দিনের বেশি স্টক আছে, চিন্তা করবেন না। এবং দেখলাম কুকিং গ্যাস নাকি 21 দিন আগে আর কি সিলিন্ডার, দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না, একটা রেস্ট্রিকশন যেটা আগেও ছিল এক সময়, সেটা হয়েছে, এবং প্রায় বেশ 10% মতো দামও বেড়ে গেল। এবং সেইখানে কোথাও একটা কুকিং গ্যাসের বেশি আকাল, কারণ ভারত
যদি আপনি দেখেন হিসাবটা ছোট্ট করে বুঝাই, যে ভারত তার মানে যদি 100 ব্যারেল তেল কেনে, তার থেকে ধরুন 50 ব্যারেল কেনে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে। কিন্তু ভারত যদি গ্যাস কেনে 100, মানে 100 কোয়ান্টিটি, তার মধ্যে 90 কোয়ান্টিটি কেনে কিন্তু এই কাতার থেকে। তো ফলে কাতার আজকে বলেছে আমরা কিন্তু বন্ধ করে দিচ্ছি গ্যাসের সার্ভিস, আমরা পারবো না, এরকম ভাবে মাথার উপর বোম পড়বে আর গ্যাস টানতে পারবো না। তো এইখানে একটা কোথাও ভারতের এই গ্যাস নিয়ে তারা অন্যান্য জায়গার থেকে চেষ্টা করছে। আমেরিকা তার মধ্যে আবার ভারতকে বলেছে রাশিয়ার থেকে তেল কেনো এবং দরকার হলে আমরাও দেব, এবং ভারত তো আমাদের বন্ধু এবং ভারতকে আমরা তেল দিতে রাজি আছি। কোথাও আমেরিকায় যুদ্ধের ডামাডালে আরেকটা দোকান খুলছে বোধহয়, যাতে যারা যারা তেল পাবে না আমেরিকার থেকেও তেল নিতে পারবে না। আমেরিকার কাছে তেলের রিজার্ভ প্রচুর, আবার তারা তেলও কেনে প্রচুর। মানে কি, মানে দেশ দেখুন, নিজেদের কাছে আছে ওটা খরচা করে না, ওটা রেখে দিয়েছে, বাজার থেকে কিনে কাজ চালায়, যাতে ওইটা পরবর্তী জীবনে কাজে আসে, সেইটা বোধহয় এখন বিক্রি করবারও চেষ্টা করছে। আর ছোট্ট দুটো খবর বলবো, একটা হচ্ছে ট্রাম্প ওভাল অফিসে বসে কিছু মানে মানে আপনি বলতে পারেন কট্টরপন্থী, ইংরেজিতে বলে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান, তাদের একটা আশীর্বাদ নিয়েছে। সবাই মিলে গোল করে কিছু পাদ্রীরা গিয়ে ওনার মাথায় হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে মন্ত্রতন্ত্র পড়লেন, যেমন আমাদের মন্ত্র পড়া হয় তাই ওদের মতো। এবং তাতে কোথাও একটা ট্রাম্প একটা চালাকি করছেন, কৌশলগত সমর্থন জোগাড়ের প্রচেষ্টা করছেন। এবং একটা কথা বাজারে ছড়ানো হয়েছে যে যীশু খ্রিস্টের আদেশে নাকি উনি এই কাজগুলো করছেন। দেখুন কি ব্যাপার, ধর্ম ঢুকে গেল কি সুন্দরভাবে। এবং লাস্ট কথা আরেকটা, যে ইরান, একটু আগে ইরানের প্রেসিডেন্ট এসে টিভিতে বলেছেন গালফ কান্ট্রিজ, মানে ইরান তো গালফ কান্ট্রিজকে অ্যাটাক করেছে, ইউএস আর ইসরায়েল ছাড়া। আপনি উপর থেকে দেখুন কুয়াত, কাতার, সৌদি আরাবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, বাহরাইন, ওমান, ইরাক, কাউকে ছাড়ছে না। এখন ইরান বলেছে একটু আগে তার রাষ্ট্রপতি, আমি নিজে শুনলাম টিভিতে, যে আমরা গালফ কান্ট্রিজের উপর আর অ্যাটাক করবো না যদি তারা আমার উপর না করে, এবং বলছে তোমাদের সাথে আমার শত্রুতা নেই। এটা আপনি জিজ্ঞেসই করতে পারেন যে কেন। আমার মনে হয়, দেখুন কেন তো জানি না, আমার মনে হয় কোথাও একটা তারা তাদের ওয়েপেন, ড্রোন আর মিসাইলকে বাঁচাতে চাইছে। দ্বিতীয় কথা, যা তাদের করবার হয়েছিল আমেরিকার বেসগুলোকে অ্যাটাক, সেগুলো তারা যথেষ্ট করে নিয়েছে। ওখানে আর কোনো লোক নেই আমেরিকার, সব ওখান থেকে এদিক ওদিক হয়ে গেছে। ফলে তারা একটা আঘাত তো আমেরিকাকে দেখিয়েছে। দ্বিতীয় কথা শুনতে পাচ্ছি যে কোথাও গালফ কান্ট্রিজরা সংঘবদ্ধ হয়ে যাচ্ছে। প্রথমে তো তারা বুঝতেই পারলো না হলোটা কি, এত এত বোম পড়ছে কেন আমাদের উপর, আমাদের এয়ারপোর্টে, আমাদের শপিং মলে, দুবাইয়ের এয়ারপোর্টে আজকে বোম পড়েছে। তো তারপরে তারা সংগঠিত হয়ে গেছে। পাকিস্তানের আসিম মুনির সৌদি আরবিয়া পৌঁছে গেছে, এবং পাকিস্তান সৈন্য আমি আপনাকে কালকেও বলেছিলাম। তো ফলে আস্তে আস্তে তারা যদি সংগঠিত হয়ে যায় এবং আরো কিছু মুসলিম দেশের সাপোর্ট নিয়ে নেয়, তাহলে কি হবে, গালফ কান্ট্রিজ সংগঠিতভাবে হয়তো ইরানের মাথায় অ্যাটাক করতে শুরু করবে। সেইখানে হয়তো ইরানের একটু অসুবিধা হতে পারে, সেটা একটা ডিসিশন হতে পারে। বা হয়তো তারা শক্তি সঞ্চয় করছে যে শেষ মাঠটা আমরা আমেরিকা আর ইসরায়েলের জন্য বাঁচাচ্ছি, আমি এই মুহূর্তে জানি না। এটাই হচ্ছে মানে ওভারঅল। আপনার কিছু জিজ্ঞেস থাকলে জানতে পারেন। হ্যাঁ, আর একটা খবর শুনছিলাম যে ডোনাল্ড ট্রাম্প নাকি নজর দিচ্ছেন বা দেবেন বলেছেন কিউবার দিকে, যে কিউবাকে শেষ করে দেবো, সেটার সময়ের অপেক্ষা। তো ডোনাল্ড ট্রাম্প কি ভেবেছেন বলুন তো? মানে উনি কি মানে সবাইকে নিয়ে নেবেন? কখনো বলছেন গ্রিনল্যান্ড নিয়ে নেবো, কখনো বলছেন মানে কানাডা নিয়ে নেব। মানে এই যে এতটা অ্যাগ্রেসিভ ভাব, আবার ওদিকে যেটা আপনি বললেন, আমি ভিডিওটা দেখাচ্ছিলাম, যে প্রেয়ার করানো হচ্ছে, প্রার্থনা করানো হচ্ছে সকলকে দিয়ে। তো উনি কি চাইছেন অ্যাকচুয়ালি, বা উনি নিজের ইমেজটাই কি তৈরি করছেন? দেখুন, পৃথিবীতে কয়েক দশক পরে পরে কিছু পাগল মানুষ আছে, উন্মাদ এবং ক্ষমতা লোভী মানুষ আসেন, এবং তাদের মাথায় কি থাকে কেউ জানে না। হিটলার এসেছিলেন, স্ট্যালিন এসেছিলেন, এবং কিছুটা তো আমি অন্যান্য কিছু দেশেও দেখেছি যে এসছে, পোল পট এসেছিলেন। এবং এরকম কিছু মানুষ আছে যারা ক্ষমতার দম্ভে দর্পে এমন ব্যবহার করে যেটা সাধারণ মানুষ করে না। আমি ট্রাম্পকে দেখেছি রাষ্ট্রপতিদের ভেঙাচ্ছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রনকে উনি ভেঙিয়ে বলছেন যে উনি কেমন ভাবে কথা বলেন, এটা আমি আগে কখনো দেখিনি। শত্রুতা দেখেছি, একে অপরের সাথে যুদ্ধ করেছে, বাট এই ভেঙানো বা কারো কাঁধে হাত দিয়ে কাকে কামিহার বলছেন এবং কাকে গরিব ইকোনমি বলছেন, এইগুলো হয় না, তো উনি করছেন। এইবার আপনি যে প্রশ্ন করলেন সেটা আসি। উনি কিন্তু অনেক দিন ধরে বলে এসছেন আমি আইসল্যান্ডকে কিনবো, আমি গ্রিনল্যান্ডকে কিনবো, আমি সুয়েজ কেনা নিয়ে নেব, আমার পানামা নিয়ে নেব, এবং আমি ভেনেজুয়েলাকে নিয়ে নেব, এবং কিউবাকে নেব। এবং রিসেন্টলি গতকাল বলেছেন, আমি আপনাকে মানে সত্যি সাধুবাদ জানাই যে আপনি একদম
মানে টপ অফ দ্য নিউজে আছেন, খবর রাখছেন সবকিছুর। তো হ্যাঁ, উনি বলেছেন যে এবার তো এদেরকেও নিতে হবে কিউবাকে, এবং এরা নিজেরাই চলে আসবে। এটা কেন হয়েছে? কিউবা একটা ছোট্ট দ্বীপ, এবং কিউবা বহু বছর ধরে, 100 বছর ধরে আমেরিকার টার্গেট। কোনো প্রেসিডেন্ট আমেরিকার নেই যে কিউবাকে অ্যাটাক করবার কথা বলেনি, এক্সেপ্ট ব্যারাক ওবামা, যার সময় কিউবার সাথে একটু সম্পর্কটা ঠিক হয়েছিল। না হলে কিউবার সাথে কমিউনিস্ট কান্ট্রি, এবং কিউবার সাথে অশান্তি চলছে। এবার এখন কি হয়েছে, কিউবা তেল পেতো ভেনেজুয়েলার থেকে, ভেনেজুয়েলা এখন ট্রাম্পের হাতে, ফলে কিউবার এখন গলা রোধ হয়ে গেছে। এবং কিউবা হয়তো নিজেও চাইছে যে ঠিক আছে, যা ইচ্ছে করুক, কারণ তারা খুবই ছোট দেশ, 160 কিলোমিটার লম্বা একটা দেশ আর কি। তো তাদের কথা ছাড়ুন, বাট উনি এই ব্যাপারগুলো যে আমি একে নেব, আমি ওটা নেব, সেই রবীন্দ্রনাথের 2 বিঘা জমি বলে একটি কবিতা ছিল, যে বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। তো উনি আর কি কিনে কেড়ে জিনিসপত্র নিয়ে নেওয়ার রাষ্ট্র লেভেলে বা আন্তরাষ্ট্রীয় লেভেলে করছেন, সবাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। বাট কোনো শাসকই তো সারা জীবন টেকে না, সে ভালো শাসকই হোক আর খারাপ শাসকই হোক। তো এবার ওনারও যে সারা জীবন টিকবেন তা না, বাট ওনার হাব ভাব, যেমন আপনি কালকে আমার সাথে কথা হচ্ছিল তখন বলছিলেন যে রাশিয়া থেকে ভারতবর্ষ তেল কিনতে পারে 1 মাসের জন্য, এটা উনি বলবার কে? উনি বলবার কে? বাট ভারত ওটা বলছে না, যে তুমি বলবার কে, কারণ তাহলে হয়তো আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাবে। তাতে ভারতবর্ষের লোকেদের হয়তো, আমার যেটুকুনি মনে হয়, যে আমাদের দেশের লোকরা জবাব দিচ্ছে না, কারণ তারা আরেকটা এই ব্যাপারটাকে আরো উপরে তুলতে চায় না, তারা অপেক্ষা করছে কোনো না কোনো দিন তো এটা চলে যাবে, কোনো না কোনো দিন সুবিধা হবে। বাট উনি বলবার কে? তো ওইটা বলছেন যেন ভারত ওনাদের একটা রাজ্য আর কি। হ্যাঁ, তো এইটা চলছে, এখন কি করা যাবে, একে নিয়েই তো চলতে হবে, কারণ আমেরিকা তো তাকে এনেছে ক্ষমতায়, এবং তিনি তার মতো করে গেম খেলছেন, এবং সেটা সহ্য করতে হচ্ছে বিশ্ববাসীকে। তো এইটা একটা ছোট্ট ব্যাপার, বাট হ্যাঁ, ওটা খুবই ছোট দেশ, এবং কিউবার বোধহয় সময় হয়ে এসছে, এবং তারপরে হয়তো গ্রিনল্যান্ডেরও সময় হয়ে এসছে। আমার শেষ প্রশ্ন আরও একবার, সেটা হচ্ছে যে তাহলে কি বুঝছেন, যেটা এই যুদ্ধ শুরু হয়েছে এটা কি মানে এখনই শেষ হবে এরকম কিছু মনে হচ্ছে না? এটা কন্টিনিউ হবে, লেন্দি হবে? আবার লেন্দি হলে আমাদের এদিকে তো সব সংকট তৈরি হয়ে যাচ্ছে, আপনি কি বুঝছেন? আমি যেটা বুঝছি, যে ট্রাম্প চাইছে এমন একজন শাসক আসুক, যে আমেরিকাকে মেরে ফেলো, ইসরায়েলকে খতম করো বলবে না। এখন অবধি সেরকম কোনো শাসক আসেনি। এইখানে আমি আবার আমেরিকাকে দোষ দিতে পারি না, কারণ আপনি যদি আমার বাড়ির সামনে এসে রোজ বলেন তোমাকে কবে মারবো, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক ওটাই হবে যে আগে কে মেরে দিই, নাহলে আমার হয়তো একদিন মেরে দেবে। তো সেটা আমি এখানে স্পষ্ট কথা বলছি। আমি তো অ্যানালিস্ট, আমি কোনো দল নিয়ে করি না, কোনো কিছু বলি না, বাট স্পষ্ট ব্যাপার যে যদি এমন কোনো, উনি আজকে হিন্ট দিয়েছেন যে আমার পছন্দসই কেউ এলে ভালো হতো, যদি এমন কোনো লিডারশিপ আসতে পারে আইআরজিসির বাইরে গিয়ে, যে হয়তো ইরানের ডেভেলপমেন্ট দেখবে এবং এই বিদ্বেষগুলো ছাড়বে, তাহলে হয়তো, কারণ আরব দেশগুলো কিন্তু অনেক অনেক কটা দেশ একসাথে এই বিদ্বেষটা ছেড়ে দিয়েছিল, যে ঠিক আছে, যা পুরনো ইতিহাস ইতিহাস ছাড়ো, এখন এখন নিজের নিজের চরকায় তেল দাও এবং নিজের নিজের আনন্দ করো, সংসার ধর্ম পালন করো। তো সেইখানে আপনি যদি দেখেন, ইউনাইটেড আরব এমিরেটস চলে এসেছিল, মরক্কো চলে এসেছিল, সুদান চলে এসেছিল, বাহরাইন চলে এসেছিল, সৌদি আরবিয়া প্রায় সই করতে করতে রয়ে গেল, যেটা আমি আগের দিন আপনার সাথে কথা বলেছিলাম, যে একটা আব্রাহাম অ্যাকর্ড হয়েছিল। তো সেইখানে এই যে যুদ্ধবাজি, যে ইহুদিদের শেষ করে আমি খাবো, বা আমেরিকা শেষ, মানে আমেরিকাকে শেষ করে এটা চলছিল ইরানকে, সেই রকম একজন যদি লিডারশিপ চেঞ্জ হয় তাহলে ভালো হয়। এবার লোকে বলছে এই লিডারশিপ চেঞ্জ করবার জন্য নাকি, যেহেতু আপনি প্রশ্ন করলেন তো আমায় একটু জবাবটা সময় দিতে হবে, যে এই লিডারশিপ চেঞ্জ করবার জন্য নাকি ফিজিক্যাল ট্রুপস না গেলে হবে না। এবার ফিজিক্যাল ট্রুপস তো আমেরিকা পাঠাবে না, চায় না এখন অব্দি, কিন্তু আমেরিকা কিন্তু কিছু এক্সারসাইজ তাদের ক্যান্সেল করে দিয়েছে, যেগুলো এই মাসে ছিল। মানসিকভাবে তারা প্রস্তুত হচ্ছে কি, কারণ আফগানিস্তানে তো পাঠিয়েছিল, ইরাকে পাঠিয়েছিল, ভিয়েতনামে পাঠিয়েছিল লক্ষ লক্ষ সেনা। তো ফলে আমি জানি না, ইসরায়েলের কাছে অত ট্রুপস নেই এবং পাঠাবে না হয়তো এই মুহূর্তে। এবার তাহলে কে আসতে পারে? এবার কুর্দিস্তান বলে একটা জায়গা আছে, এটা কোনো স্বীকৃত দেশ না, বাট আপনি হয়তো জেনেছেন যে ইরান, ইরাক, আপনার বেহরাইন, এই জায়গাটা, সিরিয়া, এর 4-5টা ঘিরে একটা জাতি আছে, বেশ পপুলেশন তাদের প্রায় 1 কোটি। এবার তারা ইরানের বিরুদ্ধে অনেক সময় কাজ করত। এবার ইরাক থেকে তাদেরকে নাকি মদত দেওয়া হচ্ছে ট্রাম্পের মাধ্যমে, যে তোমরা গিয়ে অ্যাটাক করে দাও, তোমরা ফিজিক্যালি ঢোকো বর্ডার পার করে। এবং আজকে ইরান 2-4টে মিসাইল ইরাককে ওই জন্য ছেড়েছে, এবং বলেছে কুর্দিস্তানদের সাথে আমাদের কোনো এমন শত্রুতা নেই যে তারা আমাদের বিরুদ্ধে অ্যাটাক করবে। বাট এখন অব্দি বোঝা যাচ্ছে না। বাট আপনি যেটা বললেন
যে তাহলে কি সবাই ফেসে যাবে? হ্যাঁ, আমরা তো ফেসে আছি। আমাদের দেশে আজকে গ্যাস বেড়ে গেছে, 21 দিন পর সিলিন্ডার নিতে পারবো না, কালকে হয়তো পেট্রোলের দাম বলবে। এই মুহূর্তে আমি আপনাকে বলছি, বাংলাদেশের পেট্রোল পাম্পের লাইন হয়ে গেছে, আমস্টারডামের পেট্রোল পাম্পের লাইন হয়ে গেছে। এবার আমরা জানি না আমাদের কি হবে, আমরা নিজেরাও চিন্তা করছি যে আমাদের গাড়ি খালি আছে না ভর্তি আছে। তো এইভাবে তো মানুষ চিন্তা করে যে আগের দামে কিনে নেব, কিছুই হয় না, বাট একটা প্যানিক হয়। সেই প্যানিক থেকে আপনারা দেখেছিলেন আমেরিকাতে শপিং মলগুলোতে সমস্ত জিনিস কিনে নিচ্ছিল লোকেরা, চাল ডাল যা পায়, যখন আগের বার হয়েছিল যুদ্ধটা আর কি। তো এইরকম ভাবে তো একটা সৃষ্টি হচ্ছে, সবাই ভুগছে। এই সময় কি জানি না হবে পৃথিবীর, বাট আমরা আশা করছি যে কিছু শান্তি হবে, কিছু লোক হয়তো, কোনো দেশ তো ঝাঁপিয়ে পড়া উচিত না, এই যুদ্ধটা বন্ধ করতে হবে। এবং সেরকম কোনো দেশ এখন অব্দি লিডারশিপ নিচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী দেখলাম ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এই ব্যাপার নিয়ে। চায়নাও বলছে যে বন্ধ করো বন্ধ করো, বাট সেই রকম ভাবে তো দেখছি না। হলে ভালো হয়। একেবারেই হলে তো ভালো হয়, কারণ যুদ্ধ তো মানে ভালো জিনিস না, এটা তো আর ভিডিও গেম না যে দেখবো এনজয় করব। খুব বাজে বিষয়, কিন্তু সামাল না দিলে কি হবে কে জানে। তো যাই হোক, যা হচ্ছে ওখানকার থেকে আপনি যে আপডেটটা দিচ্ছেন সেটা আমরা নিচ্ছি। এবং যেটা বলছেন যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে অন্য দেশের সঙ্গে এখন ফাইটে যেতে চাইছে না ইরান, জানি না ভিতরে কী কৌশল এই মুহূর্তে নিয়েছে। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য এবং ব্যাখ্যা দেওয়ার জন্য। আবার পরবর্তী সময়ে যোগাযোগ করব। ভালো থাকবেন। দর্শক শুনলেন, ডোনাল্ড ট্রাম্প তো উনি প্রার্থনা করিয়েছেন, যারা আছেন বিশপ বা ধর্মগুরু তাদেরকে দিয়ে প্রার্থনা করিয়েছেন। সেই ভিডিও সামনে এসছে, যেটাকে নিয়েও অনেক কথা বলছেন যে তাহলে কি আবার উপরওয়ালার ভরসায় চলে গেলেন? ওনার এত ক্ষমতা, এত কিছু, আর এরকম লোকজনদেরকে দিয়ে প্রার্থনা করাচ্ছেন। এটা যেমন একটা কথা এদিকে আসছে, আর তেমনি যে ভিজুয়ালটা উনি বলছিলেন যে এই সংকট তৈরি হচ্ছে, এটা পাকিস্তানের ভিডিও সামনে আসছে, পাম্পে সব লাইন পড়ে যাচ্ছে, সংকট। আমাদের দেশ অনেক বেশি তাদের ক্যাপাসিটি রাখে, সেই জন্যে হয়তো অ্যালার্ট থাকছে দেশ, নানান ক্ষেত্রে একটু মানে কন্ট্রোল করে চলার কথা বলছে, কিন্তু এরকম পজিশন আসেনি যে বিরাট সংকট তৈরি হয়ে যাবে। এবার এমনিতেই ইরানের সঙ্গে একটা সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, যাতে হরমুজ প্রণালী দিয়ে আমাদের জাহাজগুলো আসে। আর তাছাড়াও বিকল্প তো রাস্তা তো খোলা আছেই। তো ফলে ভারত মোকাবিলা করবে, কিন্তু সংকট হলে সংকট মোকাবিলা করতে একটু বেগ তো পেতে হবেই। তো দেখা যাক সেটাকে কীভাবে সামাল দেয় ভারত সরকার। তবে যুদ্ধ হোক, চলুক, কন্টিনিউ হোক, এটা কিন্তু ঠিক না, যুদ্ধ হওয়াটা ঠিক না। আবার বলছি, এটা কোনো ভিডিও গেম না যে দেখে এনজয় করবেন, দারুণ দিচ্ছেন। কারণ যুদ্ধ যেখানেই হোক বিশ্বের, তার প্রভাব কিন্তু বিশ্বজুড়ে হবে, এবং সেটা অলরেডি হতে শুরু করেছে। তো দর্শক বলবেন, যুদ্ধের যা পরিস্থিতি এবং যা মতিগতি, যা মানে বুঝতে পারছি, ব্রিগেডিয়ার দাস যে ব্যাখ্যাটা দিলেন, আপনাদের কি মত, কি বলবেন, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।